সূচনা করার জন্য আমরা সবাই ওনার জন্য একটা লাভ রিঅ্যাকশন দিব। জি, তো প্রিয় বন্ধুগণ, আমরা ধারাবাহিকভাবে যে আলোচনাতে ছিলাম, গতকালকে আমরা অসাধারণ একটি আলোচনা করেছি কিভাবে আমরা প্লাটিনাম র্যাঙ্ক অর্জন করতে পারবো, প্লাটিনাম র্যাঙ্ক অর্জনের বেনিফিট গুলা কি কি এবং প্লাটিনাম র্যাঙ্ক অর্জন করলে কি কি সুযোগ সুবিধা হবে। তো আমরা গতকালকে আমাদের আলোচনার পর্যায়ে এটা ছিল যে বিশেষ করে প্লাটিনাম র্যাঙ্কের যে বেনিফিট গুলা, আমাদের প্লাটিনাম র্যাঙ্কের বেনিফিট গুলা মনে আছে? কে কে বলতে পারবেন প্লাটিনাম র্যাঙ্কের বেনিফিট গুলা, যে প্লাটিনাম র্যাঙ্ক অর্জন করলে কি কি বেনিফিট গুলো আপনি এখান থেকে পাবেন? চ্যাটিং অপশন, আমরা চ্যাটিং অপশনটা ওপেন করে দিই। প্লাটিনাম র্যাঙ্কের বেনিফিট কেউ নোট করেন নাই গতকালকে ক্লাসটা? ব্যবসা শিখতে হবে, ব্যবসা না শিখে ব্যবসা করতে গেলে ব্যবসাতে লস হবে, পরে দোষ দিবেন কার? আমরা কিন্তু গাইডলাইনের জন্য একটা লোক রাখি নিজের ব্যর্থতার জন্য, সেটা বুঝছেন কিনা? আমাদের অবস্থা শিয়াল মামার মতো, নিজেকে অনেক চালাক মনে করি, কিন্তু নিজে যে বোকা এটা নিজে জানি না। তো সেই জন্য বলেছিলাম যে প্লাটিনাম র্যাঙ্কের বেনিফিটটা কি, প্লাটিনাম র্যাঙ্কের শর্ত কি। চলুন আমরা আবার আজকে একটু প্র্যাকটিস করি যে প্লাটিনাম র্যাঙ্ক আমরা কিভাবে অর্জন করতে পারবো, প্লাটিনাম র্যাঙ্কের বেনিফিট, এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এরপরে আজকে আমরা ডায়মন্ড বোনাস পুল, যে ডায়মন্ড হলে কি বেনিফিট এবং ডায়মন্ড হলে আপনার জীবনের অবস্থান কোথায় যাবে, পরিবারের অবস্থান কোথায় যাবে, এটা কিন্তু আপনি কি করতে পারবেন, ভিজুয়ালাইজ করতে পারবেন, অ্যানালাইসিস করতে পারবেন। এই কোম্পানিতে বর্তমানে 6টা র্যাঙ্ক রয়েছে, আপকামিং র্যাঙ্ক আসতেছে যেটা হচ্ছে রয়্যাল ক্রাউন ডায়মন্ড ডাইরেক্টর। বিশেষ করে লিডবোর্ড 2.0 এর মধ্যে সেটা থাকবে, একটা অ্যাডভান্স র্যাঙ্কও থাকবে। তো এই যে ব্রোঞ্জ র্যাঙ্ক এর শর্ত, দুইজনকে অ্যাফিলিয়েট করলে আপনি ব্রোঞ্জের বেনিফিট ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, সিলভার ফার্স্ট লেভেল থেকে 4 লেভেল, সিলভারের কন্ডিশন নিয়ে আলোচনা করেছি। গোল্ড, প্লাটিনাম র্যাঙ্ক অর্জন করার শর্ত হচ্ছে 3টা। সরাসরি আপনি 3জনকে গোল্ড করলেন এবং টোটাল টিমে যদি আপনার 500 অ্যাক্টিভ মেম্বার হয় আপনি হয়ে যাচ্ছেন প্লাটিনাম। এরপরে হচ্ছে সরাসরি ডাইরেক্ট যদি আপনি 100 জনকে স্পন্সর করেন তাহলে, এবং 100 জন থেকে আপনার যদি 500 জনের টিম মেম্বার হয় আপনি হচ্ছেন প্লাটিনাম। এরপরে হচ্ছে 3 নাম্বার যে শর্ত, মিনিমাম 4টা লেগ থেকে 500 জন হলে আপনার প্লাটিনাম র্যাঙ্ক কিন্তু ডান। আরেকটা 4 নাম্বার শর্ত দিলে সেটা হচ্ছে সরাসরি 500 জনকে যদি আপনি স্পন্সর করেন, এবং অনেকেই কি করেছে, একের অধিক অনেকেই রয়েছেন যারা 500 জনকে স্পন্সর করে প্লাটিনাম হয়েছেন। এটা হচ্ছে 3টা শর্ত, এই 3 ভাবে আমরা লিডবোর্ডের প্লাটিনাম র্যাঙ্ক অর্জন করতে পারি। এরপর প্লাটিনাম র্যাঙ্কের বেনিফিট, আমি বলেছিলাম যে লিডবোর্ডে প্লাটিনাম র্যাঙ্কের আরো একটা বেনিফিট আপডেট হয়েছে, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনার টিম থেকে কোনো প্লাটিনাম বের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জয়েনিং এর উপরে 10 লেভেল পর্যন্ত কমিশন পাবেন। তারপরে প্রোডাক্ট অ্যাফিলিয়েটের উপরে 10 লেভেল পর্যন্ত কমিশন, ম্যাট্রিক্স 14 লেভেল পর্যন্ত $8,192 পর্যন্ত আপনার কমিশন 14 লেভেলে। ম্যাচিং আপনার দেখা যায় যে 4 লেভেল পর্যন্ত কিন্তু আপনার ম্যাচিং কমিশন 5% করে, 4 লেভেলে 5%, থার্ড লেভেলে 5%, সেকেন্ড লেভেলে আপনার 10% এবং ফার্স্ট লেভেলে 50% পর্যন্ত আপনার কমিশন। এই 4টা হচ্ছে মূল বিষয়। এরপরে ওয়ান টাইম কমিশন আছে যেটা হচ্ছে কাস্টমার অ্যাকুইজিশন ইনসেনটিভ। এই 4টা হচ্ছে বেনিফিট, মনে থাকবে? কে কে লিখেছেন? আবার
মনে থাকলে ইয়েস লিখেন, আর মনে না থাকলে আবার কি করেন। 1 নাম্বার বেনিফিট লিখেন, সবাই লিখেন, যে আমরা যদি প্লাটিনাম র্যাঙ্ক অর্জন করি, 1 নাম্বার যে বেনিফিট সেটা হচ্ছে 10 লেভেল পর্যন্ত কমিশন জয়েনিং এর উপরে। অর্থাৎ অ্যাফিলিয়েট সেল হইলে সেখান থেকে 10 লেভেল পর্যন্ত কমিশন। এই হচ্ছে প্রথম বেনিফিট। 2 নাম্বার বেনিফিট কি? প্রোডাক্টের উপরে। প্রোডাক্ট যদি অ্যাফিলিয়েট হয়, প্রোডাক্টেরও আপনার ফার্স্ট লেভেল থেকে 10 লেভেল পর্যন্ত। 3 নাম্বার বেনিফিট কি? ম্যাট্রিক্স কমিশন। আমার যে অটো ম্যাট্রিক্স সিস্টেমটা আসে, এই অটো ম্যাট্রিক্সের লেভেল হবে 14টা লেভেল। 14টা লেভেল, 14 লেভেল আপনার জন্য উন্মুক্ত হয়ে গেল। আপনি আপনার টিম, টোটাল টিম সহ 14 লেভেলের কমিশন কিন্তু আপনি পেয়ে যাবেন। বিষয়টা বুঝছেন? এরপরে আসুন আরেকটা যে বেনিফিট, সেটা হচ্ছে ম্যাট্রিক্স ম্যাচিং বোনাস, যেটা খুবই লুক্রেটিভ এবং অসাধারণ একটা বোনাস। 50% বের হয়ে গেলে কে 50% পর্যন্ত এই ক্লাস ম্যাচিং বোনাস ক্লাস শুরু হয়েছে তো আসতেছি আমি, এটা হচ্ছে 4 নাম্বার। এরপরে 5 আসতেছি নাম্বার আমি। কি? হোলসেলের উপরে। হোলসেলে কিন্তু ওয়ান টাইম বোনাস। ওয়ান টাইম বোনাস হচ্ছে হোলসেল। এখানে ওয়ান টাইমও আছে, 2 টাইমও আছে, লাইফ টাইমও আছে। কাস্টমার একুইজিশন বোনাসটা হচ্ছে ওয়ান টাইম বোনাস। দেখি এই বিষয়গুলা কে কে পারবেন। এবার একটু চ্যাটিং অপশনটা ওপেন করেন। বেনিফিট গুলা কি কি? হোসনে মুবারক ভাই। জি ভাইয়া, আপনি আনমিউট করে আমাদেরকে বলেন যে প্লাটিনাম র্যাঙ্ক অর্জন করার বেনিফিট গুলা কি? আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? জি ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ শুনতে পাচ্ছি। ধন্যবাদ স্যার আপনি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। প্লাটিনাম র্যাঙ্ক অর্জনের সুবিধা আমি 5টা পর্যন্ত স্যার কাউন্ট করতে পারছি। জি স্যার, আমি শুরুতে হচ্ছে 10 লেভেল পর্যন্ত কমিশন পাওয়া যাবে। জি। দ্বিতীয়টা হচ্ছে প্রোডাক্টের উপর 1 লেভেল থেকে 10 লেভেল পর্যন্ত কমিশন পাওয়া যাবে। তৃতীয়টা হচ্ছে স্যার ম্যাট্রিক্সের 14টা লেভেল পর্যন্ত কমিশন পাওয়া যাবে। তারপরে ম্যাচিং বোনাসের উপরে 50% পর্যন্ত কমিশন পাওয়া যাবে। 14টা লেভেল পর্যন্ত কত ডলার? জি স্যার, $8,192 পর্যন্ত, শুধু 14 লেভেল তো না। জি জি জি। লেভেলটা কি? লেভেল মানে তো টাকা। লেভেল টাকাটা উল্লেখ করতে হবে তো, ডলারটা উল্লেখ করতে হবে তো। হ্যাঁ, ডলারের জন্য কাজ যদি ডলারই ভুলে যান তাহলে কিভাবে হবে বলেন? জি, এরপরে স্যার 4 নাম্বার হচ্ছে ম্যাচিং বোনাসের উপর 50% পর্যন্ত কমিশন পাওয়া যাবে। হ্যাঁ 5 নাম্বার হচ্ছে হোলসেলের উপর অন টাইম বোনাস পাওয়া যাবে। হ্যাঁ, হোলসেলের উপরে ওয়ান টাইম, সেটাও ফার্স্ট লেভেল থেকে 10 লেভেল পর্যন্ত। এইটা হচ্ছে আমাদের প্লাটিনাম র্যাঙ্ক অর্জন করার বেনিফিট। বিষয়টা বুঝছেন? তো র্যাঙ্ক অর্জন করতে গেলে আপনাকে এই পদ্ধতিগুলো মেনটেন করে যখন আপনি র্যাঙ্কগুলো অর্জন করবেন, দেখবেন আপনার ইনকামও বাড়বে, আপনার পদ ও পজিশনও কিন্তু বাড়বে। এখন আমরা যে র্যাঙ্কটা নিয়ে আলোচনা করব, আমাদের সকলের কাঙ্ক্ষিত র্যাঙ্ক, যে র্যাঙ্কের নাম হচ্ছে ডায়মন্ড বোনাস। মনোযোগ সহকারে সবাই একটু শুনবেন। আমাদের যে কাঙ্ক্ষিত যে র্যাঙ্ক, সেটা হচ্ছে ডায়মন্ড। এই ডায়মন্ডের জন্য আমাদের কি কি রিকোয়ারমেন্ট রয়েছে? ডায়মন্ডের জন্য কিন্তু 3টা রিকোয়ারমেন্ট রয়েছে। প্রথম 2টা অনেকে বুঝবেন, কিন্তু 3 নাম্বারটা আপনাদের মাঝে অনেকের কঠিন বলে মনে হতে পারে, কিন্তু সেটাও অনেকে করে দেখিয়েছে। এই কোম্পানির অসাধারণ একটি র্যাঙ্ক হচ্ছে ডায়মন্ড। এই ডায়মন্ড র্যাঙ্ক যদি আপনি অর্জন করেন, আপনার রয়্যালিটি ইনকাম এবং প্যাসিভ ইনকাম ডেভেলপমেন্ট হয়ে যাবে। আজকে দেখুন, আমাদের অর্থনৈতিক সমস্যা, বংশ পরম্পরায় অর্থনৈতিক সমস্যা আমাদের লেগেই রয়েছে। আপনি যদি একবার নিজের জীবনকে নিয়ে অ্যানালাইসিস করেন,
দেখবেন আপনার দাদা উনি 30 বছর কাজ করে গেছে, আপনার বাবা উনিও 30 বছর কাজ করে গেছে, আপনিও 30 বছর ধরে কাজ করতেছেন, এখনো পর্যন্ত অর্থনৈতিকভাবে আমরা সচ্ছল হতে পারছি না। কেন? এর একটাই কারণ আমরা টিম ওয়ার্ক করি নাই, আমরা অ্যাসেট ডেভেলপমেন্ট করি নাই, আমরা সম্পদ সেটআপমেন্ট করি নাই। এই 3 পুরুষে অর্থাৎ যতক্ষণ কাজ করছেন ততক্ষণ ইনকাম, কাজ নাই ইনকাম নেই। এই জায়গাতে যদি আপনি থাকেন, আপনি কখনো অর্থনৈতিকভাবে সচ্ছলতা লাভ করতে পারবেন। ফাইনান্সিয়াল ফ্রিডম অর্থাৎ অর্থনৈতিক সচ্ছলতা আপনি আনতে পারবেন না। এখন বলেন যে অর্থনৈতিক সচ্ছলতা কেন দরকার? আমাদের জীবনকে সফলভাবে পরিচালনা করার জন্য অর্থনৈতিক সচ্ছলতার কোনো বিকল্প নাই। আমাদের জীবনকে সফলভাবে পরিচালিত করার জন্য অর্থনৈতিক সচ্ছলতা বা অর্থের কোনো বিকল্প নাই। এখন সফল ব্যক্তি আমি কাকে বুঝাই? খাতাতে লিখবেন সবাই, সফল কাকে বোঝানো হয়? সফল কাকে বোঝানো হয়? লিখেন সফল ব্যক্তির সংজ্ঞা। সফল ব্যক্তির সংজ্ঞা আপনারা লিখেন। এই 5টা জিনিস যার কাছে আছে। 1 নাম্বার, ব্যক্তিগত পার্সোনাল লাইফস্টাইল। যার একটা বেটার পার্সোনাল লাইফস্টাইল রয়েছে। বিষয়টা বুঝছেন কিনা? ব্যক্তিগত লাইফস্টাইল। আপনার চলার জন্য একটা গাড়ি রয়েছে, আপনার সময় অর্থাৎ সময়ের স্বাধীনতা রয়েছে। লাইফস্টাইলটা কেমন? আপনি চাকরি করতেছেন, হঠাৎ আপনার আম্মুকে দেখতে মন চাচ্ছে, আপনি যাইতে পারতেছেন না, এটা লাইফস্টাইল না? সময়ের বন্ধনে, কর্মের বন্ধনে আপনি আবদ্ধ, এটা সাকসেস লাইফস্টাইল না? আপনার মন চাচ্ছে আপনি আপনার পরিবারকে সময় দিবেন, কিন্তু আপনি সময় দিতে পারতেছেন না, কেননা জবে আছেন আপনি, এটা লাইফস্টাইল না। ফ্রিডমনেস একটা লাইফস্টাইল লাগবে। ব্যক্তিগত লাইফস্টাইলের মধ্যে খাবার, ভালো মানের খাদ্য আপনার আছে, ভালো পোশাক আপনার আছে, একটা গাড়ি আছে, একটা ড্রিম হাউস আছে। বিষয়টা বুঝছেন? এবং সময়ের স্বাধীনতা রয়েছে। আপনি আপনার ফিলিংসটাকে কি করতে পারেন? উপভোগ করতে পারবেন। এটাকে বলা হয় পার্সোনাল লাইফস্টাইল। এই পার্সোনাল লাইফস্টাইল যদি গঠন করতে পারেন, সফলতার প্রথম ধাপটা ডেভেলপমেন্ট হলো। দেন পার্সোনাল লাইফস্টাইল। সফল ব্যক্তি আসলে কারা? আজকের ক্লাসটাতে আপনাদের ব্যক্তিগত জীবনের স্টাইলগুলো চলে আসবে। বিষয়টা বুঝছেন? আপনার জীবনে সময় থাকলে টাকা থাকে না, টাকা থাকলে সময় থাকে না। সময়ের অভাবে, কাজের অভাবে অনেক সময় ভালো খাবারও খাইতে পারেন না। চলতেছে তো চলতেছে, এইদিকে আনলে ওইদিকে শেষ, ওইদিকে আনলে ওইদিকে শেষ। গাড়ি তো দূরের কথা, সেই মামদাতার আমলে বাবা কোন রকমে ঘরটা বাইন্ধা দিয়ে গেছে, ওই ঘরটাই এখনো চলতেছে, কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। এটাকে বলা হয় পার্সোনাল লাইফস্টাইল। আমাদের ইচ্ছা, অনুভূতিগুলা, আমাদের সময়গুলা আমরা সঠিকভাবে কি করতে পারি না, উপভোগ করতে পারি না। আপনি যখন সকালে যাচ্ছেন আপনার বাচ্চাটা ঘুমে, যখন আপনি বাসায় ফিরতেছেন তখন আপনার বাচ্চাটা ঘুমে। বাবা হওয়ার যে তৃপ্ততা, বাবা হওয়ার যে আনন্দ, বাবা হওয়ার যে সুখ, সেটা আপনি উপভোগ করতে পারতেছেন না। প্রবাসীরা তো আরো আগেই পারতেছে না।
কেন চাকরি, আপনার ছেলের লাইফস্টাইল, আপনার মেয়ের লাইফস্টাইল, এগুলো আপনার উপর ডিপেন্ড করতেছে। তাহলে আপনি কি বাস্তবিক পক্ষে সময়ের জন্য ফ্রিডম হয়েছেন? বছরে মাত্র কয়েকটা দিন ছুটি পান, এরপরও বস ফোন দিয়ে জ্বালা যন্ত্রণা করে। এই যে ব্যক্তিগত লাইফস্টাইলকে ডেভেলপমেন্ট করা, ব্যক্তিগত একটা জীবনকে সুন্দর করে উপভোগ করা, এই পার্সোনাল লাইফস্টাইল ডেভেলপমেন্ট করতে হবে সর্বপ্রথম। এটা হচ্ছে সফলতার প্রথম সংজ্ঞা, সফল ব্যক্তি। দ্বিতীয়ত যে বিষয়, সেটা হচ্ছে ফ্যামিলি লাইফস্টাইল। ফ্যামিলি লাইফস্টাইল, এগুলা লিখেন। আপনার সাথে লিপগুড়ে কেন মানুষ করে না? করবে কি মিয়া, মাথার মধ্যে তো গোবর, কিচ্ছু নাই মাথার মধ্যে, শুধু ইয়েস স্যার, জি স্যার। মানুষের বাস্তব জীবনকে দেখার মতো চক্ষু, সেই জ্ঞান চক্ষু এখনো উন্মিলিত হয়নি। এখন আসুন, ফ্যামিলি লাইফস্টাইল কি? আপনি একজন ব্যক্তি, আপনার পরিবার রয়েছে, পরিবারের সুষম খাদ্য যোগান দেওয়া, এটা আপনার দায়িত্ব। নিজের পিতামাতার সঠিক সেবা যত্ন করা, এটা আপনার দায়িত্ব। আপনার ছেলে মেয়েকে ভালো শিক্ষা দেওয়া, এটা আপনার দায়িত্ব। আপনার আপনার ছেলে মেয়েকে হায়ার এডুকেশন দেওয়া, এটা আপনার দায়িত্ব। এখন এগুলার জন্য টাকা লাগবে না? টাকা লাগবে কিনা? উচ্চতর গ্রাজুয়েশন করানো, এগুলো আপনার দায়িত্ব। এই যে পরিবারের যারা রয়েছে, তাদেরকে সুন্দর করে মেনটেন করা, এবং তাদের যেমন খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, উচ্চতর চিকিৎসা প্রদান করা, আপনার পিতামাতাকে, এগুলো আপনার দায়িত্ব। এটাকে বলা হয় পারিবারিক লাইফস্টাইল। পারিবারিক লাইফস্টাইল যদি আপনার পরিবর্তন হয়, তখন আপনি সফলতার দ্বিতীয় ধাপ অতিক্রম করলেন। আপনি দ্বিতীয় ধাপ কি করলেন? অবস্থান করলেন। এবার আসুন 3 নাম্বার যে বিষয়, রিলেটিভ এন্ড সোশ্যাল লাইফস্টাইল, সোশ্যাল অ্যাক্টিভিটিস। রিলেটিভ এন্ড সোশ্যাল অ্যাক্টিভিটিস, আমাদের যে পাড়া প্রতিবেশী রয়েছে, তাদের উপরে আমাদের কিছু কি আছে, হক আছে, দায়িত্ব আছে। এই দায়িত্বগুলোকে আমরা পালন করতে পারি, এই লাইফস্টাইলকে আমরা পালন করতে পারি। এখন বলবেন, স্যার আমরা তো নিজেরা এটাই দেখতে পাই না, অন্যকে কি দিব? অন্যকে কি দিব? আপনার মহল্লার মসজিদে কিছু দান করে, এটা আপনার দায়িত্ব। এটাকে বলা হয় সোশ্যাল অ্যাক্টিভিটিস। আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে, তাদেরকে হেল্প করা, এটা আপনার সোশ্যাল অ্যাক্টিভিটিস। বিভিন্ন ঈদে, বিভিন্ন অনুষ্ঠানে যেই ধর্মের, যেই বর্ণের রয়েছেন, যেই গোত্রের রয়েছেন, সেই ধর্ম, সেই বর্ণ, সেই গোত্র অনুযায়ী তাদেরকে কিছু গিফট প্রদান করা, আদান প্রদান করা, তাদের ভালো করা, তাদের হেল্প করা, তাদের সহযোগিতা করা, এটাকে বলা হয় সোশ্যাল লাইফস্টাইল, রিলেটিভ এন্ড সোশ্যাল লাইফস্টাইল। 3 নাম্বার, সোশ্যাল লাইফস্টাইল। এটা আপনার কর্তব্য, দায়িত্ব, কারণ এরাও কিন্তু আপনার হকদার। এবার আসুন, রিলিজিয়াস লাইফস্টাইল, ধর্মীয় জীবনযাপন, ধর্মীয় আচার অনুষ্ঠান। 4 নাম্বার যে বিষয়, হজ করা, তীর্থ করা, মন্দির মসজিদে দান করা, যেই ধর্মের, যেই বর্ণের রয়েছেন না কেন, এগুলোতে আপনার অ্যাক্টিভিটিস প্রয়োজন। বিষয়টা বুঝছেন কিনা? অনাথ আশ্রমে মানুষের সেবা করা, এটাকে বলা হয় রিলিজিয়াস লাইফস্টাইল। কি বলা হয়? রিলিজিয়াস লাইফস্টাইল বা রিলিজিয়াস রেসপন্সিবিলিটি।
আপনি আপনার রিলিজনের জন্য কি করতেছেন? কয় নাম্বার? 4 নাম্বার। এরপরে আসুন 5 নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেশপ্রেম। দেশের জন্য কিছু করা। আপনি যেই কান্ট্রিতে রয়েছেন সেই কান্ট্রিতে আপনার একটা কন্ট্রিবিউশন রয়েছে, দেশের জন্য আপনি কিছু করতে যাচ্ছেন। বিষয়টা বুঝছেন কিনা? এই 5টা লাইফস্টাইল যে ভালোভাবে গঠন করতে পারে, হ্যাঁ, কান্ট্রির রেসপন্সিবিলিটি, তাকে বলা হয় সফল ব্যক্তি। এবার বলছেন টাকা থাকলেই সফল হয় না, আবার সফল হতে গেলে টাকার দরকার হয়। আপনার টাকা আছে, আপনি ধর্মীয় কোনো আচার অনুষ্ঠান করেন না, আপনার টাকা আছে, আপনার আত্মীয় স্বজন মরলো না বাঁচলো আপনার দেখার দরকার নাই। মনে রাখবেন, গাঞ্জা বিক্রি করেও টাকা ইনকাম করা যায়, মানুষ খুন করেও টাকা ইনকাম করা যায়, ইয়েস অর নো? মাদক বিক্রি করেও টাকা ইনকাম করা যায়, আরো বেশি টাকা ইনকাম করা যায়। কিন্তু সেইখানে আপনার কি নাই, মানে এটাকে কি বলা হয়, যে প্রিটিনেস, যেটাকে বলা হয় আত্মসন্তুষ্ট। কিন্তু যখন আপনি পার্সোনাল লাইফ ডেভেলপমেন্ট করবেন, আপনার ফ্যামিলি লাইফ ডেভেলপমেন্ট করবেন, আপনার রিলিজিয়াস লাইফটাকে আপনি এনজয় করবেন, ডেভেলপমেন্ট করবেন, এবং আপনার সোশ্যাল অ্যাক্টিভিটিস এন্ড রিলেশন, যারা আপনার রিলেটিভ রয়েছে তাদেরকে যখন আপনি কি করবেন, সমাজে যখন আপনি কি করবেন, কল্যাণকর কিছু করবেন, রাষ্ট্রের জন্য যখন আপনি কিছু কি করবেন, এই 5টা স্বপ্ন যারা বাস্তবায়ন করতে পারে, এই 5টা রেসপন্সিবিলিটি যারা পরিপূর্ণভাবে ঠিক করতে পারে, আপনার পালন করতে পারে, তারা হচ্ছে সাকসেসফুল পারসন। তারা হচ্ছে সাকসেসফুল পারসন। বিষয়টা বুঝছেন কিনা? তারা হচ্ছে সাকসেসফুল পারসন। এই যে একটা কথা বলে, হ্যাঁ, যে আমাদের এত টাকা পয়সার দরকার নাই, আল্লাহ যা দিছে তাতেই সন্তুষ্ট, আল্লাহ যা দিছে তাতে আপনার জন্য সন্তুষ্ট, কিন্তু আল্লাহর নিয়ামত আপনাকে কিছু দিছে, সেগুলোর জন্য আপনাকে করতে হবে। আপনার টাকার চাহিদা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার ছেলেকে সঠিক শিক্ষা দিতে হবে। ছেলেকে যদি সঠিক শিক্ষা না দিয়ে, ছেলেকে এরকম, এই যে আপনার যেরকম টুটাবাঙ্গা কপাল, এই কপাল যদি তাকে দিয়ে যায়, আরে ভাই, দেখবেন যে শুক্রবারের জুম্মার নামাজও পড়বে না, সে ওভারটাইম করতে চলে যাবে, নামাজ পড়তে গেলেও শেষ হয়ে যাবে, বলবে এগুলা করার সময় নাই, কাজ করে তো খাইতেই পারি না। ইয়েস অর নো? ইয়েস অর নো? আপনার কবরে দোষ মনেই থাকবে না, গালি দিবে, কিসের কবর জিয়ারত করবে, কিসের কি করবে, এগুলো আপনার করে দিতে হবে। এগুলাকে বলা হয় রেসপন্সিবিলিটি, দায়িত্ব। এই দায়িত্বগুলা পালন করতে গেলে অর্থের কোনো বিকল্প আছে? অর্থের কোনো বিকল্প নাই। এবার দেখেন, আপনি যে চাকরিটা করতেছেন, 50, 10 বছর 20 বছর যদি চাকরি করেন, পার্সোনাল লাইফস্টাইল ডেভেলপমেন্ট করতে পারবেন? আপনার দরকার প্রত্যেক দিন টাকা, প্রতিদিন টাকা, কিন্তু আপনি পাচ্ছেন মাসে একবার টাকা। এখন এই সফলতার সাথে লিভগুডের কি পার্থক্য রয়েছে, বা লিভগুডের কি আপনার যোগাযোগ রয়েছে, চলুন আমরা সেটা একটু দেখি, ভালো করে খেয়াল করবেন। দেখুন, লিভগুডের ডায়মন্ড হলে মিনিমাম প্রতি মাসে আপনার 8 থেকে 10 লাখ টাকা ইনকাম হবে। 8 লাখ টাকাই ধরেন, 8 লাখ টাকা যদি প্রতি মাসে আপনার ইনকাম হয় মিনিমাম, যারা বর্তমানে 8 লাখ টাকা প্রতি মাসে ইনকাম করতেছেন, তাদের লিভগুড করার দরকার নাই, আপনারা অন্য কিছু করেন। আর যাদের এখনো প্রতি মাসে 8 লাখ টাকা ইনকাম হয় না, তারা লিভগুড করেন, তারা লিভগুড করেন। ডায়মন্ড হলে, এখানে ডায়মন্ড হওয়ার কন্ডিশন দেখেন, 3টা প্লাটিনাম, 2500 অ্যাক্টিভ মেম্বার হলে কিন্তু আছে ডায়মন্ড।
অথবা 5টা লেগে 500 500 2500 অ্যাক্টিভ মেম্বার হলে কিন্তু আপনার ডায়মন্ড হওয়ার আহামরি কঠিন বিষয় না, ডায়মন্ড অনেকেই হচ্ছে। এখন ডায়মন্ড হলে আপনার সুযোগ সুবিধাটা কি? মিনিমাম প্রতি মাসে 8 লাখ টাকা, শুধু প্রতি মাসে 8 লাখ টাকা না, আপনার ফ্রিডমনেস রয়েছে। কিরকম ফ্রিডমনেস রয়েছেন? এই যে 2500 মানুষের টিম আপনি গঠন করলেন, আপনি কোনোদিন অসুস্থ হয়ে গেলেন, আপনি সিক হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন, এখন আপনি আমাকে বলেন আপনি অসুস্থ হয়ে গেছেন, এই 2500 মানুষ কি অসুস্থ হয়ে যাবে? ইয়েস অর নো চ্যাটিং অপশনে লিখবেন। আপনি 2500 মানুষের টিম ডেভেলপমেন্ট করেছেন, আজকে আপনি অসুস্থ হয়ে গেছেন, 2500 মানুষ কি অসুস্থ হয়ে যাবে আপনার সাথে সাথে? যাবে? যাবে না। তাইলে আপনার ইনকাম থাকবে কিনা বলেন? এই 2500 টিম মেম্বারের যেই কোনো একজন ব্যক্তিও যদি কি করে, অ্যাক্টিভিটিস করে, কার্যক্রম করে, সে কিন্তু আপনার ইনকাম ডেভেলপমেন্ট হলো। কিন্তু আপনি যদি চাকরি করেন, আজকে আপনি অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন, আপনার কোন ইনকাম আসবে? তাহলে এইবার আপনি দেখেন আপনার কি সময় ফ্রিডম আসতেছে কিনা। আপনি ভাবিকে নিয়ে কি করলেন? শ্বশুর বাড়িতে গেলেন, নিজের বাড়িতে গেলেন, শহর থেকে গ্রামে গেলেন, গ্রামে 2 দিন থাকলেন, শুধু মোবাইলটা হাতে নিয়ে টিম মেম্বারদের সাথে 1 ঘন্টা সময় দিলেন, বাস। আপনার টাইম ফ্রিডম হইলো কিনা? ইনকাম মাসে 8 লাখ টাকা ফিক্সড হয়ে গেছে। এবার আপনি অসুস্থ হইলেও ইনকাম আসবে, সুস্থ থাকলেও ইনকাম আসবে, বউ নিয়ে গড়লেও ইনকাম আসবে, ফ্যামিলি নিয়ে গড়লেও ইনকাম আসবে, না গড়লেও ইনকাম আসবে। আপনার পার্সোনাল লাইফটা ডেভেলপমেন্ট হইলো কিনা? হইলো কিনা? কিন্তু আমরা দেখেন, আমরা আমাদের যে পর্যায়ে টাকা থাকলে সময় থাকে না, সময় থাকলে টাকা থাকে না, এই টাকা এবং সময় দুইটাকে মেনটেন করতে পারে একটা, সেটা হচ্ছে এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। আমাদের জীবনটা কি অদ্ভুত, তাই না? আমরা ইয়ং অবস্থায় সময় আছে, শক্তি আছে, এনার্জি আছে, কিন্তু টাকা নাই। ইয়ং অবস্থায় 18-20 বছর যখন আমাদের বয়স, তখন আমাদের শক্তি আছে, সময় আছে, এনার্জি আছে, কিন্তু টাকা নাই। যখন আমরা পৌগণ্ডে পের হই, চাকরি বাকরি করি, তখন পকেটে টাকা আছে, এনার্জি আছে, সময় নাই। পকেটে টাকাও আছে, এনার্জি আছে, সময় নাই। এবার আসলো বৃদ্ধকাল, সময়ও আছে, টাকাও আছে, এনার্জি নাই। সময়ও আছে, টাকাও আছে, এনার্জি নাই। এই চলতেছে আমাদের লাইফস্টাইল। এই লাইফস্টাইল থেকে ডেভেলপমেন্ট করতে গেলে আপনাকে সিদ্ধান্ত নিয়ে আপনার জীবন পরিবর্তন করতে হবে। আপনার জীবন পরিবর্তন করতে হবে, বিজনেস সেটআপমেন্ট করতে হবে, এবং বিজনেস করলে টিম ওয়ার্ক বেস বিজনেস করতে হবে। হয় আপনাকে স্যালারি দিয়ে একটা টিম সেটআপমেন্ট করতে হবে, যেন আপনি না থাকলেও তারা কাজ করে, তারা কাজ করবে, ওইখান থেকে আপনার কমিশন ইনকাম আসবে। এবার আপনি কাজ না করলেও চলে। আমরা তো আপনাকে সার্ভিসের মাধ্যমে একটা টিম গঠন করতে হবে, যেন আপনি না থাকলেও তাদের কার্যক্রম চলে, আপনার ইনকাম চলে। তাহলে আপনি যখন এখানে ডায়মন্ড হবেন, ডায়মন্ড হলে আপনার পার্সোনাল লাইফটা কিন্তু ঘুরে যাচ্ছে। আজকে মহিতকে দেখেন আপনারা, কখনো এলাকাতে যায়, কখনো ওইখানে যান, কখনো ওইখানে যায়, দেখেন না বিষয়টা কি পরিমাণে ঘটতেছে। এনজয়, সপ্তাহে 2 দিন 3 দিন 5 দিন আমাদের সাথে কেবল 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় দেয়, লাইফটাকে এনজয় করতেছে। ওই যে পরিশ্রম করতেছে একবার প্রথম 6 মাস 1 বছর এক টানা 12 ঘন্টা 18 ঘন্টা করে কার্যক্রম করেছে, 12 ঘন্টা 18 ঘন্টা করে 1 বছর কার্যক্রম করে সে প্রায় 20 থেকে 30 হাজার মানুষের টিম গঠন করছে। এখন লাইফ এনজয় করতেছে, বিষয়টা বুঝছেন কিনা? বছরের পর বছর নির্যাতিত হওয়ার চেয়ে একবার প্রতিবাদ করে স্বাধীন হওয়া অনেক ভালো। তো বছরের পর বছর অর্থনৈতিক ক্রাইসিসে থাকার চেয়ে একবার শক্তভাবে নেমে ফাইন্যান্সিয়াল ফ্রিডম হওয়া অনেক বেটার। দ্বিতীয় বিষয়, ফ্যামিলি লাইফস্টাইল। যদি আপনি ডায়মন্ড হন, সর্বপ্রথম আপনার সম্মান, সর্বপ্রথম
আপনার সম্মান কোন জায়গাতে চলে যাবে, ইন্টারন্যাশনাল পর্যায়ে। আপনার ছেলে মেয়ের হায়ার এডুকেশন, ভালো খাবার দাবার, এগুলার কিন্তু কোনো কিছু কমতি হবে না, কারণ আপনার অর্থ আছে, সময় আছে। অর্থ আছে, সময় আছে। এরকম অসংখ্য বাবা রয়েছেন ছেলে মেয়ের সাথে সময় কাটাইতে পারেন না, মোবাইলের সাথে সময় কাটাইতে হয়, আছে না নাই? অসংখ্য ব্যক্তি আছে। কেন? টাকা ইনকাম করতে গেলে সময় নাই, এখানে সেই সুযোগটা রয়েছে। যখন আপনার টাকা থাকবে, প্রত্যেক আত্মীয় স্বজনই আপনাকে বাবা বাবা বলবে, মা মা বলবে, ভাই ভাই বলবে, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই। আপনি যখন তাদের পাশে গিয়ে দাঁড়াবেন, হ্যাঁ, তারা আপনাকে কি করবে? পজিটিভ। অনেক আত্মীয় স্বজন আছে না, গসিপিং করে আপনার নামে, ভালো না, হ্যান না, তেন না। একটা গিফট করেন 10-20 হাজার টাকা দিয়ে, দেখবেন সেদিন থেকে গান গাওয়া শুরু করে দিবি। বিষয়টা বুঝছেন? যখন আপনি সমাজের কোন একটা কাজে কি করবেন, নিজেকে এগিয়ে নিয়ে আসবেন, মানুষ আপনাকে রেসপেক্ট করবে, সম্মান করবে। সম্মান কখনো জোর করে আদায় করা যায় না, সম্মান হয় আপনার অ্যাক্টিভিটিস এর মাধ্যমে। মনে রাখবেন, দান করলে সম্মান বাড়ে, দানে মান বাড়ে। এখন দান করার জন্য তো আপনার টাকা লাগবে, দান করার জন্য তো আপনার সময়ও লাগবে। বিষয়টা বুঝছেন কিনা? দান করার জন্য তো আপনার সময়ও লাগবে, টাকাও লাগবে। টাকা আনতে গেলে সময় থাকে না, সময় পাইলে টাকা থাকে না। এইটা হচ্ছে মূল বিষয়। যখন আপনি ডায়মন্ড হবেন, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন, আপনার তো 2500 লোকের টিম সেটআপমেন্ট আছে। কোম্পানি থেকে ইনকাম পাচ্ছেন, গ্লোবাল পুল থেকে ইনকাম পাচ্ছেন। আপনি 2500 টিম মেম্বার দিয়ে যখন ডায়মন্ড হচ্ছেন, তখন সারা পৃথিবীতে 14 লক্ষ মানুষের কাজের বেনিফিট আপনি পাচ্ছেন। মনে করেন বাংলাদেশে আপনার কাজ হচ্ছে না, ইউরোপ আমেরিকাতে কাজ হচ্ছে না, ফিলিপাইনে কাজ হচ্ছে না, ওই কাজের বেনিফিট আপনি পাবেন। এর চেয়ে বেটার আর কি হতে পারে? এর চেয়ে বেটার আর কি হতে পারে? এরপরে আসেন রিলিজিয়াস ধর্মগুলা, ধর্মীয় যে যার ধর্মের বিষয়। আপনি হজ করতে যাবেন, আব্বু আম্মুকে হজ করাবেন, বিভিন্ন মসজিদ মাদ্রাসাতে দান করবেন, সদকা জারিয়া করবেন। সদকা জারিয়া বুঝেন তো নাকি? এটা রয়্যালিটি ইনকামের মতো, এটার সব আপনি পাইতেই থাকবেন। এগুলো করার জন্য টাকা লাগবে কিনা? টাকা লাগবে। এই 20,000, 40,000, 50,000, 1 লাখ টাকা স্যালারি দিয়ে করতে পারবেন এগুলা? কোনোটাই হবে না। আমাদের দরকার আনলিমিটেড ইনকামের সুযোগ, আর আমরা লিমিটের দিকে যাই। কি আশ্চর্য বিষয়! আমাদের দরকার সমুদ্র, আর আমরা আকৃষ্ট ওই পুকুরের দিকে। আমাদের দরকার আনলিমিটেড ইনকাম, আর আমরা যাই পুকুরের দিকে। এই জন্য তো আমরা ডায়মন্ড হওয়ার স্বপ্ন দেখতে পারি না, কারণ এই জিনিসগুলো আমি তো ভিজুয়ালাইজ করি না। প্রত্যেকদিন রাত্রে শোয়ার আগে যদি চিন্তা করতেন, আমার জীবনের আজকে 25টা বছর চলে গেল, আমার জীবনের আজকে 45টা বছর চলে গেল, আমার জীবনের আজকে 50টা বছর চলে গেল, আমার এই স্বপ্নগুলো তো বাস্তবায়ন হইল না। ওইখান থেকে ডেভেলপমেন্ট করা শুরু করে। ব্যবসা বোঝার সিস্টেমটা আপনি বুঝেন। এবার আপনি যখন দেখেন, আপনি যখন এখানে ডায়মন্ড হবেন, বাংলাদেশ থেকে ডলার ঢুকতেছে না? ইয়েস অর নো? ডলার ঢুকতেছে কিনা? ডলার ঢুকতেছে? তাহলে রাষ্ট্রের কল্যাণ হচ্ছে কিনা? রাষ্ট্রীয়ভাবে দেশকে আপনি সমৃদ্ধশালী করতেছেন কিনা? আপনি যখন এখানে ডায়মন্ড হচ্ছেন, লিডার বোর্ডে যখন আপনার নামটা যাচ্ছে, সারা পৃথিবীর 200টা মানুষের সামনে যখন বলতেছে বাংলাদেশ থেকে অমুক ডায়মন্ড, সেখানে বাংলাদেশ রিপ্রেজেন্টেড হচ্ছে কিনা? এই যে রাষ্ট্র, দেশপ্রেম ইমানের একটা অঙ্গ, সেটা পালন করতে পারতেছেন কিনা? পারতেছেন?
যারা ব্যবসা বোঝে না, যাদের জীবনের কোনো দায়িত্ব নাই, আমার কথাগুলো বিষের মতো মনে হবে। তো ভাই কথা বলতেছে না, মনে হয় AK-47 নিয়ে বসছে আর আমাকে শুট করতেছে। আর যাদের জীবনের স্বপ্ন আছে, যারা মানুষ, যাদের সামাজিক রেসপন্সিবিলিটি রয়েছে, যাদের পরিবারের প্রতি ভালোবাসা রয়েছে, সন্তানের প্রতি ভালোবাসা রয়েছে, মায়া মোহাব্বত রয়েছে, দায়িত্ব জ্ঞানবোধ রয়েছে, তাদের আমার কথাগুলো তাদের কাছে মধুর বলে মনে হবে, যারা মানুষ। কিন্তু যারা শুধু আকারটাই মানুষের, কোনো রেসপন্সিবিলিটি নাই, দায়িত্ব নাই, স্বপ্ন নাই, পরিকল্পনা নাই, তাদের কাছে আমার কথাগুলো ফাও ফাও বাকওয়াস বলে মনে হবে। ফাও ফাও বাকওয়াস। আমি আজকে ডায়মন্ড হওয়ার স্বপ্ন দেখেছি বিদায় 1500 মানুষের টিম করতে পারছি। ডায়মন্ড হওয়ার স্বপ্ন দেখেছি বিদায় 1.5 লাখ 2 লাখ টাকা করে ইনকাম করতে পারতেছি। 20,000 টাকা থেকে 20,000 টাকার স্যালারির ইনকাম এখন হয়ে গেছে 10 গুণ। আমি যদি স্বপ্ন না দেখতাম এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কার্যক্রম না করতাম, আজকে আমার এই জায়গা হইতো না এবং এই চ্যালেঞ্জার টিমের জন্ম হতো না। মনে রাখবেন, পৃথিবী পরিবর্তন করার কাণ্ডারি হচ্ছেন আপনি। ডায়মন্ড হওয়া কোনো কঠিন বিষয় নয়, সহজ বিষয়। মাত্র 2500 মানুষের একটা টিম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হাজার হাজার মানুষের সাথে আমাদের সম্পর্ক, হাজার হাজার মানুষকে আমরা খাওয়াইছি, হাজার হাজার মানুষের সাথে আমরা মিলেছি, বসেছি, দেখেছি, কথা বলেছি, লেনদেন করেছি, কিন্তু কারো কোনো উপকার করতে পারি নাই। লিভগুড একটা সুযোগ দিচ্ছে যে উপকারের মাধ্যমে নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে পারো, অন্য স্বপ্ন বাস্তবায়ন করতে পারো। বিষয়টা বলছেন, এই ডায়মন্ড হওয়ার জন্য এগুলা ভিজুয়ালাইজ করতে হবে। যেমন একটা ছেলে ডাক্তার হওয়ার আগে সে এটা ভিজুয়ালাইজ করে, ডাক্তার হলে আমার অবস্থানটা কোথায় যাবে, ইঞ্জিনিয়ার হলে আমার অবস্থানটা কোথায় যাবে। হ্যাঁ, একটা বাবা স্বপ্ন দেখে আমার ছেলেটা যখন ডাক্তার হবে, আমাকে যখন সবাই বলবে ও ডাক্তার সাহেবের বাবা কেমন আছেন, তখন গর্বে আমার বুকটা ভরে যাবে। এটা ভিজুয়ালাইজ করে বিদায় একটা সিরা সেন্টু গেঞ্জি 2 বছর 3 বছর ধরে পরে ওই বাবাটা। বিষয়টা বুঝছেন? ওই স্বপ্ন ভিজুয়ালাইজ করে বিদায় একজোড়া নতুন স্যান্ডেল কিনতে সে 3 বার চিন্তা করে। ওই স্বপ্নটা ভিজুয়ালাইজ করে আমার ছেলেকে ডাক্তার করতে হবে, তাকে এডমিশন ফি দিতে হবে, সেজন্য মনে চাইলেও ভালো মন্দ একটু খায় না, বিকজ সে ভিজুয়ালাইজ করে সেই স্বপ্নটাকে। এই স্বপ্নকে ভিজুয়ালাইজ করতে হবে। আপনি যে একটা ফ্রিডম লাইফ চান, এটাকে ভিজুয়ালাইজ করতে হবে, এটাকে আপনাকে উপলব্ধি করতে হবে এবং হৃদয় থেকে চাইতে হবে স্রষ্টার কাছে, আল্লাহ তাআলার কাছে হৃদয় থেকে চাইতে হবে। তখন গিয়ে যদি আপনি কাজে নামেন, তখন আপনার কাজে সাকসেস হবে। নিজের জন্য যদি কোনো, যে আমি $50 দিয়ে জয়েন করছি, কোন রকমে $50 দিয়ে জয়েন করে আমি চলে যাব, এই ব্যবসা বা এই চিন্তা ভাবনা যারা করতেছে, তারা জীবনও কোনোদিন ধনী হতে পারবে না। আপনাদের সোজা একটা ম্যাথ বুঝাই আজকে। পৃথিবীর ইতিহাসে যারা ধনী হয়েছে, তাদের একটা কমন কোয়ালিটি কি জানেন? তারা অন্যেরকে হেল্প করেছে, মানুষের উপকার করেছে, বিধায় তারা ধনী হয়েছে, নয়তো তারা ধনী হয়নি। এখন আবার মনে করেন না যে সালমান এফ রহমান তো ধনী ছিল, তার কি অবস্থা হলো? ভাই, চুরি করা এক জিনিস, ধনী হওয়া আর এক জিনিস। আমি চুরি করে ধনী হওয়ার কথা বলতেছি না, যারা যোগ্যতা বলে ধনী হয়েছে। ফেসবুকের প্রতিষ্ঠাতা আজকে ধনী কেন? কারণ অসংখ্য মানুষকে ডিজিটাল বিজনেস করার সুযোগ দিচ্ছে। আমাদের পুরো বিজনেসটাকে চলতেছে ফেসবুকের উপর ডিপেন্ড করে। কতগুলো মানুষের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে উনি, তাহলে ওনার রিজিক তো অটোমেটিকলি হয়ে যাবে। বিল গেটস কেন ধনী? সেই প্রিন্টার ছাপার মেশিনের কথা চিন্তা করেন তো, খটখট 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 মাথা ধরে যাইতো না? সেই জিনিসটা এখন অটো হয়ে গেছে, ইজিলি হয়ে গেছে। মানুষের উপকার করতে হবে। মানুষের উপকার না করে কেউ কোনোদিন ধনী হতে পারে নাই, এবং যদিও সম্পদ, তথাকথিত সম্পদ তারা ডেভেলপমেন্ট করেছে, সেই সম্পদের কোনো কি নাই, ভিত্তি নাই, যে কোনো সময়। বিষয়টা বুঝছেন? মানুষের উপকার না করে মানুষকে ক্ষতি করে সম্পদ আপনি অর্জন করবেন, এই সম্পদ অস্থায়ী। আজকে দেখেন না, একজন উকিলও পায় না
একজন উকিলও হয় না যে তার বিরুদ্ধে মানে তার হয়ে কথা বলবে, ভয়ে বমি করে দিছে মিয়া হাসপাতালে, এই আদালতে। কি দরকার? সবভাবে বিজনেস করেন, 10টা মানুষের উপকার করেন, আপনার রিজিক অটোমেটিকলি হয়ে যাবে। আমি আমার রিজিক নিয়ে কখনোই চিন্তা করি না, আমি আমার ইনকাম নিয়ে কখনোই চিন্তা করি না। আমি চিন্তা করি কিভাবে ওই মানুষটার বিজনেসটা ডেভেলপমেন্ট করা যায়, ওই মানুষটার আপনার ইনকাম সেটআপমেন্ট করা যায়। ওর ইনকাম হইলে আমার ইনকাম অটোমেটিকলি হয়ে যাবে। সেই জন্য দেখবেন আমি যার সাথে কথা বলি, লিডার ধরে কথা বলি। ভাই আপনার লিডার কি? আপনার মেন্টর কে? কারণ আপনি শুধু আপনি না, আপনি মানে আমার পরিবার, আর আমার পরিবার মানে আমার বড় ছেলে ছোট ছেলে সবাই আছে এখানে। বিষয়টা বুঝছেন কিনা? তো এই যে চাহিদা, এই যে সফলতার আকাঙ্ক্ষা, এগুলো তো আপনার ভিতরে থাকতে হবে, তখন আপনার ভিতরে তেজ কাজ করবে, তখন আপনার ভিতরে কি কাজ করবে। আজকে সারা দেশের যুবকদের একটাই যে না, এই জায়গা থেকে আমাদেরকে উঠে আসতে হবে, এই দুর্নীতি রোধ করতে হবে, এই যে চাহিদা তার ভিতরে তৈরি হয়েছে। সেই জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে কি ব্যাপার, স্যার একটা গুলি করি, একটা মরে, একটাই সরে, আর বাকিগুলো সরে না। আপনাকে এরকম হইতে হবে। প্রবলেম একটা আসবে, ওইটাকে সলভ করবেন, ওইটাকে সলভ করে আবার সামনে যাবেন। প্রবলেম আসলে আপনি যাবেন না। আপনার সফলতার হওয়ার জন্য এক একটা প্রবলেম হচ্ছে এক একটা বুলেট। প্রবলেম যদি আপনাকে পরাজিত করে, তাহলে প্রবলেম জিতে গেল, আপনি হেরে গেলেন। কোন প্রবলেম যদি আপনাকে পরাজিত করতে না পারে, তাহলে প্রবলেম পরাজিত হইলে আপনি জিতে গেলেন। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এরকম হায়ার মাইন্ড সেটআপ থাকলে, বুলেট প্রুফ মাইন্ড সেটআপ থাকলে আপনি গিয়ে কি করতে পারবেন? সফল হতে পারবেন, আপনার জীবনের ডেভেলপমেন্ট করতে পারবেন। এটা কি সবার পক্ষে সম্ভব? সবার পক্ষে সম্ভব। প্রত্যেকটা মানুষ অদ্বিতীয়। সবাই একত্রীভূত করে আন্দোলন করছে বিধায় কিন্তু আজকের এই জায়গা। প্রত্যেকটা মানুষের ভূমিকা, হোক সেটা ফানিওয়ালা, হোক সেটা XYZ, আপনাকেও কি করতে হবে? আপনাকে আপনার ডিসিশন মেক করতে হবে, আপনাকে আপনার এই সেটআপমেন্ট গুলো ডেভেলপমেন্ট করতে হবে, এবং এই সেটআপমেন্ট গুলো অন্যকে কি করতে হবে? প্রোটেক্ট, আপনার ট্রান্সফার করতে হবে। আপনি বুঝছেন কিন্তু অন্যকে ট্রান্সফার করতে পারেন না, তাইলে কিন্তু হবে না। আপনাকে উপলব্ধি করতে হবে, অন্যকে ট্রান্সফার করতে হবে। বিষয়টা বুঝছেন? এখন এই যে যারা ডায়মন্ড হচ্ছে, তারাও আপনার আর আমার মতো মানুষ, তারা এলিয়েন না, কিন্তু তাদের মাইন্ড সেটআপ প্রপার, তাদের বিজনেস সেটআপ প্রপার, তারা ব্যবসা বোঝে, তারা আগর বাগর কথা বলে না, তারা আগর বাগর কথা বলে না, তারা ব্যবসা বোঝে, তারা ব্যবসা করতেছে, তারা ব্যবসা করতেছে। এখন আপনি যদি ব্যবসা করেন, কাস্টমারের সাথে কথা বলতে আপনার মানে হয়রান লাগবে। আপনার দোকানে একটা কাস্টমার আসছে, যেমন যারা শাড়ি নিয়ে ব্যবসা করে, ও আফা দেখেন না, ও ভাই দেখেন না, আফা এই যে দেখেন, পরে দেখছি, দেখেন কেমন লাগে। বলে যে না ভাই, এটার ভিতরে মেরুন কালারটা আছে, আরেকটা দেখাই, আরেকটা দেখাই, আরেকটা দেখাই। 50 লক্ষ টাকা বিনিয়োগ করার পরে, মা বোন ডাকার পরে, 1 ঘন্টা শাড়ি দেখানোর পরে কাপড় নেয় না। কি বলে হাসি মাখা মুখে, আপা কাটটা রাখেন, আবার আসবেন। আর আপনি সাইডানা ইনভেস্ট করেন নাই, 3টা সার্ভার, 3টা ওয়েবসাইট নিচ্ছেন, তাও খরচ দিয়ে, আপনার 2টা কথা বলতে মানুষের সাথে আপনার মুখ ব্যথা হয়ে যায়। আপনার আহারে শরম রে, আহারে শরম। আপনার কথা বলতে এত আপনার কি লাগে, গিলটি ফিল হয়, এত শরম লাগে কথা বলতে মানুষের সাথে। বিষয়টা বুঝছেন কিনা? আপনাকে ব্যবসাটা বুঝতে হবে। সাইলের ব্যবসায়ী যেমন সাইল নিয়ে কথা বলতে তার ভালো লাগে, কাপড়ের ব্যবসায়ী যেমন কাপড় নিয়ে কথা বলতে তার ভালো লাগে, স্বর্ণের ব্যবসায়ী স্বর্ণ নিয়ে কথা বলতে তার ভালো লাগে। আপনি যে ব্যবসাটা করতেছেন, আপনি যে এখানে ড্রিম সেটআপ দিচ্ছেন, আপনাকেও ড্রিম নিয়ে কথা বলতে হবে। আপনাকেও লিভগুড নিয়ে কথা বলতে কি লাগতে হবে? আনন্দ ফিল করতে হবে, যে আমি লিভগুড নিয়ে কথা বলতে আনন্দ ফিল করি। লিভগুড নিয়ে কথা বলতে আমি লিভগুডকে ভালোবাসি, যেমনটা করে ওই ভালোবাসার মানুষকে নিয়ে কথা বলতে আপনি আনন্দ ফিল করেন,
এই আপনাকে আনন্দ ফিল করতে হবে, আপনার আনন্দ দেখেই আরেকজন কনভিন্স হবে। আপনি তো আনন্দ ফিল করেন না, আপনি আনন্দ ফিল করেন না তো, এটা হচ্ছে মূল বিষয়। এই জন্য আপনি ডায়মন্ড হওয়ার সেটআপমেন্ট দেখতে পারেন, ভালোবাসেন, ব্যবসাটাকে ভালোবাসেন, প্রচন্ড পরিমাণে ভালোবাসেন, এবং এটা নিয়ে যে আদৌ এখানে ব্যবসা করলে আমার এই জিনিস, আগে ব্যবসাটাকে ভালোবাসার আগে আপনার জীবনটাকে আগে কি করেন, যে এই জিনিসগুলো আমার জীবনে দরকার রয়েছে কিনা, এই জিনিসগুলো আমার জীবনে প্রয়োজন রয়েছে কিনা। এখন এই জিনিসগুলো কোথায় থেকে আপনি পরিপূর্ণতা পেতে পারবেন? আমার দেখা যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস ইজি, মাত্র $50 দিয়ে জয়েন করে $50,000 এবং জীবনকে পরিবর্তন করার অসাধারণ সুযোগ এখানে রয়েছে। এই সুযোগ আর আমি অন্য কোথাও দেখি নাই, এই জন্য আমি এখানে কাজ করতেছি। বিষয়টা বুঝছেন? এই জন্য আমরা এখানে কার্যক্রম করতেছি। তো ডায়মন্ড হওয়ার আগে আপনাকে ডায়মন্ড মাইন্ড সেটআপ দিতে হবে। ডায়মন্ড মাইন্ড সেটআপ দিলে আপনি ঠিকই খুঁজে 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 সেই লিডারগুলোকে তৈরি করবেন। তাহলে ডায়মন্ড যখন আপনি হবেন, ডায়মন্ড হওয়ার রিকোয়ারমেন্ট কি? 3টা প্লাটিনাম সরাসরি করবেন এবং টোটাল 2500 টিম মেম্বার আপনি করবেন। বাট ডায়মন্ড হওয়ার আগে এটাকে আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে। টোটাল 2500 টিম মেম্বার হলে কিন্তু আপনার ডায়মন্ড র্যাঙ্ক ডান। এবার আসুন, এই ডায়মন্ড র্যাঙ্ক ডান, ডায়মন্ড র্যাঙ্কের বেনিফিট কি? 7 ধরনের ইনকাম কিন্তু আপনার জন্য উন্মুক্ত। 10 লেভেল পর্যন্ত কমিশন, প্রোডাক্টের উপরে, অ্যাফিলিয়েটের উপরে, জয়েনিং এর উপরে। আপনার ম্যাট্রিক্স বোনাস 15 লেভেল পর্যন্ত $16,000 পর্যন্ত আপনার ইনকাম। ম্যাচিং বোনাস হচ্ছে আপনার 5 লেভেল পর্যন্ত। কাস্টমার একুইজিশন ইনসেনটিভ, ইনফ্লুয়েন্সার বোনাস সেটা তো রয়েছে, এবং সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হচ্ছে সারা পৃথিবীতে যত সেল হচ্ছে সেই সেলের 2%, মেম্বারশিপের 2% আপনি পাচ্ছেন, প্রোডাক্টেরও 2% আপনি পাচ্ছেন সারা পৃথিবীতে। আপনি বাংলাদেশে বসে ডায়মন্ড হয়েছেন, এবার আমেরিকাতে যারা কাজ করতেছে তাদের কাজের কমিশনও আপনি পাচ্ছেন, ইউরোপে যারা কার্যক্রম করতেছে তাদের কাজের কমিশনও কিন্তু আপনি পাচ্ছেন। এটা হচ্ছে ডায়মন্ডের বেনিফিট, এবং আপনার লাইফটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পরিবর্তন হচ্ছে। বিষয়টা বুঝছেন? ডাইরেক্ট 2500 কে আপনি স্পন্সর করেও কিন্তু এখানে কি করতে পারবেন, আপনি ডায়মন্ড হতে পারবেন। এইটাও কিন্তু করে দেখিয়েছে একজন। লিডার বোর্ডে যান, লিডার বোর্ডে গেলে দেখবেন একজন আছে ডাইরেক্ট 2500 জনকে স্পন্সর করে উনি কি করেছে, এই ডায়মন্ড র্যাঙ্ক অর্জন করেছে। বিষয়টা বুঝছেন কিনা? তাহলে ডায়মন্ডের বেনিফিট কি মনে থাকবে? ডায়মন্ডের বেনিফিট কি, আর ডায়মন্ড হলে আপনার কোন কোন স্বপ্নগুলো বাস্তবায়ন হবে? আমরা যে লাইফটা চাচ্ছি এই লাইফটা আমরা কি করতে পারবো, এই লাইফটা আমরা বাস্তবায়ন করতে পারবো। তাহলে 5টা যে সফল হতে গেলে আমাদের যেই কন্ডিশন দরকার, যে 5টা পয়েন্টের কথা মনে করলাম, এই 5টা পয়েন্ট আপনারা লিখে রাখেন। এই 5টা পয়েন্ট আপনারা হাতে কলমে লিখে রাখেন, যে ডায়মন্ড যদি হই এই জীবনটাতে এই 5টা জিনিস আমার পরিবর্তন হবে। বাস্তবিক এই 5টা বিষয় হচ্ছে আপনার ডায়মন্ডের বেনিফিট। আপনার ছেলে মেয়ে, পরিবার, আত্মীয় স্বজন, ব্যক্তিগত জীবন, ধর্মীয় জীবন, সমস্ত জীবনের আপনি একটি সুন্দর গোছালো কি করতে পারবেন, সমাধান দিতে পারবেন। এই জন্য আমরা ডায়মন্ড হই। ডায়মন্ডের পরে রয়েছে ক্রাউন। ক্রাউন ডায়মন্ড হচ্ছে আপনার 50,000 টিম মেম্বার, অর্থাৎ 5টা লেগে 10,000 করে যদি 50,000 টিম মেম্বার হয় তাহলে আপনি হয়ে যাবেন ক্রাউন ডায়মন্ড ডাইরেক্টর। তাহলে আপনি হয়ে যাবেন ক্রাউন ডায়মন্ড ডাইরেক্টর। ক্রাউন ডায়মন্ড ডাইরেক্টর হলে ক্রাউন বোনাস পুল কিন্তু আপনার এখানে চলে আসবে। এটা হচ্ছে আমাদের ডায়মন্ড। সেই জন্য ডায়মন্ড হওয়ার জন্য আপনার ডায়মন্ডের স্বপ্ন দেখতে হবে। ডায়মন্ডের স্বপ্ন না দেখলে কখনো আপনি ডায়মন্ড হতে পারবেন না। বিষয়টা বুঝছেন? ওরে বাবা, চ্যাটিং অপশনে তো অনেক রচনা লেখা হয়েছে। স্যার আমার রেফার করতে খুব কষ্ট হচ্ছে,
মানুষকে আমি এটা বোঝাতে পারি না যে ভালো একটি কোম্পানি, উত্তরটা দিবেন দয়া করে স্যার। আপনি জয়েন করানোর জন্য কি করবেন না, রেফার করানোর জন্য আপনি মানুষের সাথে কথা বলবেন না। আপনি কথা বলবেন তাকে একটা সুযোগ দেওয়ার জন্য। এই যে মানুষকে রেফার করতে আমার খুব কষ্ট হচ্ছে, রেফার করার জন্য আপনি কথা বলবেন না, আপনি কথা বলবেন তার বেনিফিটের জন্য। তোমার জীবনে কি অর্থের প্রয়োজন রয়েছে? তোমার জীবনে কি সাকসেস হওয়ার আকাঙ্ক্ষা রয়েছে? তুমি কি অর্থনৈতিক সচ্ছলতা চাও? অর্থনৈতিক ফ্রিডমনেস তুমি চাও? আপনি রেফার করার জন্য কেন তার কাছে যাবেন? আপনি রেফার করার জন্য তার কাছে যাবেন না, আপনি তার কাছে যাবেন চিন্তাটা দ্বারাতে আপনার ভুল। আপনি যদি রেফার করার জন্য যান হবে না, আপনাকে যাইতে হবে তার সমস্যার সমাধান করার জন্য। বিষয়টা বুঝছেন কিনা? আপনি যদি তার বাসাতে খাইতে যান, সে আপনাকে কখনোই কি করবে না, সহজে অ্যাকসেপ্ট করবে না। কিন্তু আপনি যদি তার বাসার টিভিটা ঠিক করে দিতে যান, আপনাকে ডাকবে, বসাবে, আবার চা বিস্কিটও দিবে। ঘটনা বুঝছেন কিনা? আপনি যদি তাকে সে সুস্থ আছে কিনা তার শরীরটা চেক আপ করতে যান, তাহলে সে মোড়াও দিবে, চেয়ারও দিবে, নাস্তাও দিবে, সবকিছু দিবে। আপনি রেফার করার জন্য তার কাছে যাবেন না, আপনি তার কাছে যাবেন তার সমস্যার সমাধান করার জন্য। যদি আপনি সমস্যার সমাধান করার জন্য যান, সে আপনাকে অ্যাকসেপ্ট করবে। কিন্তু আমরা কি যাই, ও এই লোকটা জয়েন করলে $25 পাবো, $3,000 কমিশন ঢুকবে। আমাকে দেখছেন এক বিন্দু হতাশ আসতে, প্ল্যান প্রেজেন্টেশন দিতেছি, একই এক কথার মানুষ তো আমরা। আমি তো এক কথার মানুষ, দুই কথার মানুষ না। আজ থেকে 1.5 বছর আগে যা বলতেছি এখনো তা বলতেছি, 5 বছর পরেও তা বলবো। আমি তো সৎ মানুষ, এই জন্য তো আমি এক কথার কথা বলি। আমি যদি 2 নাম্বার হইতাম তাইলে না 2 কথা বলতাম, আমি যদি ফটকাবাজ হইতাম তাইলে না 2 কথা বলতাম না। এই বিজনেসটা তো এক কথার বিজনেস। প্রচন্ড সৎ না হলে এই বিজনেসটা করা যায় না, প্রচন্ড পরিশ্রমী না হলে, স্বপ্নবাজ না হলে, মানুষের উপকার করার চিন্তা ভাবনা না থাকলে এই বিজনেসটা করা যায় না। এই জন্য তো এই বিজনেসটা থেকে মানুষ হাজার হাজার ডলার, লাখ লাখ ডলার, কোটি কোটি টাকা ইনকাম করে। বিষয়টা বুঝছেন? রেফার করার জন্য যাবেন না, আপনি যাবেন তার সমস্যার সমাধান করার জন্য। সমস্যার সমাধান করার জন্য গেলে রেফার অটোমেটিকলি হয়ে যাবে। হ্যাঁ, ওই যে একজন কথা বলেছিল যে ভাই পশ্চিম দিকে যেহেতু মসজিদটা, পশ্চিম দিকে একটা দরজা জানালা রাখো, কিসের জন্য? যেন আজানটা দিলে তাড়াতাড়ি শুনতে পাও, তো ফজরের নামাজটা পড়তে পাও। ওই তাহলে কয় না, আমার তো আজান শোনার দরকার নাই, বাতাস আসার দরকার। তাই আজান শোনার জন্য জানালা কাটো, বাতাস অটোমেটিকলি আসবে। ঘটনা বুঝছেন? আপনি যাবেন তাকে আপনার পরিবারের মেম্বার বানানোর জন্য, তার অর্থনৈতিক সমস্যার সমাধান করার জন্য। আপনি যদি তা যান ওইখানে যে রেফার করার জন্য, তাইলে তো সে কখনো অ্যাকসেপ্ট করবে না। আপনাকে যাইতে হবে বলে তোমার সমস্যা আছে কিনা, হ্যাঁ অর্থনৈতিক সমস্যা আছে, এই অর্থনৈতিক সমস্যার সমাধান করো। তুমি পরিশ্রম করতেছো, করবা, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত করবা, কিন্তু একটু রিল্যাক্সে থাকার জন্য তুমি এখানে বিজনেসটা স্টার্ট করো। এটা হচ্ছে মূল বিষয়। ঘটনা বুঝছেন? তো ড্রিম দেখতে হবে, স্বপ্ন সেটআপমেন্ট করতে হবে, এবং নিজেকে ডেভেলপমেন্ট করার জন্য এই পদক্ষেপগুলো আপনাকে নিতে হবে। তো ইনশাআল্লাহ কালকে থেকে আমরা লিডারশিপ কোয়ালিটির উপরে এবং টেকনিক্যাল সাপোর্টের উপরে ক্লাসগুলো করব। ওই ক্লাসগুলো আরো গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ওগুলা কেউ মিস করবেন না। আজকে আমাদের এই প্রোগ্রামের সমাপ্তি বক্তব্য দেওয়ার জন্য আমি সরাসরি চলে যাচ্ছি HM মনির স্যারের নিকট। জি মনির সাহেব, আপনি আনমিউট করে আপনার সমাপ্তি বক্তব্যের মাধ্যমে আমরা আজকের এই প্রোগ্রামের শুভ সমাপ্তি করব। জি মনির সাহেব, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদেরকে এত সুন্দর একটা ক্লাস আপনি উপহার দিয়েছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন বন্ধুরা, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা আজকের এই এত সুন্দর ক্লাসটা সম্পূর্ণ করলেন। বন্ধুরা দেখুন,
একটা মেয়ে সে তার ভাইকে সাথে করে নিয়ে গির্জাতে গেছে, যে সে প্রার্থনা করছে যে হে আমার Recording আল্লাহ, stopped. হে আমার আল্লাহ, আপনি আমার ভাইকে একটা ভালো দুলাভাই দেন। সে কিন্তু তার ভাইয়ের জন্য একটা ভালো দুলাভাই চাইছে। তার মানে কথাটা আসলে সে কিন্তু বলছে তার নিজের জন্যই, কিন্তু তার চাওয়াটা দেখেন কেমন ছিল। সে বলছে যে হে আল্লাহ, আপনি আমার ভাইকে একটা ভালো দুলাভাই দেন। তাহলে আমরা যদি একটা মানুষকে রেফার করার জন্য যাই, তাহলে আমাদের এইটা থাকবে রং। আমরা যাব ওই ব্যক্তির লাইফস্টাইলটা চেঞ্জ করতে, তার অর্থনৈতিক ফ্রিডম করতে। তাহলে কিন্তু আমাদের ওই মেয়েটার চাওয়ার মতনই হবে। আমরা চাবো তার জন্য, কিন্তু হবে আমার জন্য। অসাধারণ। যাই হোক বন্ধুরা, দেখেন চ্যালেঞ্জার টিম আমাদেরকে যে এত সুন্দর ট্রেনিং গুলা দিচ্ছে, যে ট্রেনিং থেকে আমরা আমাদের নিজেদেরকে ডেভেলপমেন্ট করতে পারছি, পাশাপাশি কিন্তু আমরা টিমটা কিভাবে বিল্ড আপ করবো সেটাও শিখতে পাচ্ছি। এরপরে আরো 10 জন 20 জন মানুষকে কিভাবে আমরা কনভিন্স করব, তাদেরকে কিভাবে আমরা এডুকেটেড করব, তাদেরকে কিভাবে আমরা ভালো একটা ইনকামে নিয়ে আসবো, সেটাও কিন্তু আমরা চ্যালেঞ্জার টিম থেকে শিখতে পারছি। তো আমরা বেশি বেশি ট্রেনিং সেমিনার করব এবং বেশি বেশি একটু মার্কেটিং করব, এবং আমাদের চিন্তাধারাটা যদি একটু চেঞ্জ করতে পারি, তাহলে কিন্তু আমরা নেটওয়ার্ক মার্কেটিং থেকে ভালো কিছু করতে পারবো। দেখুন, বিশ্বে আপনার অনেক মানুষ ধনী হয়েছে কিন্তু এই নেটওয়ার্ক মার্কেটিং থেকে। আপনার 20 লাখ 30 লাখ 50 লাখ যদি 1 কোটি টাকা আপনার কাছে থাকে, তাহলে কিন্তু আপনি ভালো একটা বিজনেস করে ডেভেলপমেন্ট করতে পারবেন, সফলতা অর্জন করতে পারবেন। কিন্তু আপনার কাছে যদি এই অর্থটা না থাকে, তাহলে আপনাকে কি করতে হবে? এই নেটওয়ার্ক মার্কেটিং করেই আপনাকে এমন হিউজ পরিমাণ অর্থ ইনকাম করতে হবে। তাছাড়া কিন্তু আপনার কাছে, আমার কাছে আর কোনো রাস্তা নেই। কারণ আমার কাছে কোটি টাকাও নেই ইনভেস্ট করার মতো, আমার কাছে ওরকম বিজনেস করার মতন কোনো ওয়েও নেই। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে নেটওয়ার্ক মার্কেটিং করে হিউজ পরিমাণ ইনকাম করে সেই লাইফস্টাইলটা করতে হবে আমাদেরকে। তো ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা বেশি বেশি ট্রেনিং করুন এবং লাইফস্টাইলটা চেঞ্জ করুন, দেখবেন অবশ্যই একদিন সফলতা অর্জন করতে পারবেন। আর ডায়মন্ড র্যাঙ্ক অর্জন করার জন্য আপনি সেই কার্যক্রমগুলো করেন এবং সেই থিঙ্কিংটা পরিবর্তন করুন এবং স্বপ্ন দেখুন, অবশ্যই আপনি ডায়মন্ড র্যাঙ্ক অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। তো ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সকলকে ধন্যবাদ। দেখা হবে রাত 9টার ক্লাসে ইনশাল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা